আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি দেখি, আজকেও ইন্ডেক্সে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে এবং পাশাপাশি ভলিউম বৃদ্ধি পেয়েছে। আর আমার সাপোর্ট লেভেল এখানে বলাই রয়েছে যে 5150-এর আশপাশ এসে সাপোর্ট পেতে পারে। তো হ্যাঁ, আমি এখানে বলেছিলাম যে আজকের দিনে মার্কেট পজিটিভ থাকতে পারে। এখানে একটা ছোট্ট একটি সাপোর্ট লেভেল ছিল, কিন্তু সেইটা অনার করেনি, নিচে এসেছে। এখন দেখা যাক 5150 লেভেলে আমাদের ইন্ডেক্স কি আচরণ করে, আমরা একটি কাউন্টার মুভ পাই কিনা। তো ইন্ডেক্স নিয়ে আর বেশি কথা বলবো না, চলেন আমরা এই যে স্রোতের বিপরীতে কিভাবে ট্রেড করতে পারি, অর্থাৎ আমরা মোমেন্টাম ট্রেডিংটা কিভাবে করব এটাই দেখার চেষ্টা করি। আমি যদি আজকে প্রথম শেয়ারটি দেখাই তাহলে এটি হচ্ছে জান্নাতা ইন্স্যুরেন্স। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় এটা একটু আমি বলি। দেখেন, এই শেয়ারের ক্যান্ডেল আর আজকের ভলিউমটা একটু লক্ষ্য করেন তো। এই যে ক্যান্ডেল আর আজকের ভলিউম দেখেন, ক্যান্ডেলও পজিটিভ হয়েছে, ভলিউমও পজিটিভ হয়েছে। অর্থাৎ আমাদের এই শেয়ারটি মোটামুটি একটি ভালো মানের, এটি আমরা বুঝতে পারছি। আর আমরা যদি আরএসআইটা খেয়াল করি, দেখেন তো আরএসআই 60.16, অর্থাৎ মোমেন্টাম মোটামুটিভাবে পেয়েছে। আমরা যদি এমএসসিডিটা লক্ষ্য করি, দেখেন তো এমএসসিডিও আমাদের কি পজিটিভ, এমএসসিডিও আমাদের পজিটিভ। তাহলে আমরা এই শেয়ারটি আমরা ক্যান্ডেল, ভলিউম, আরএসআই, এমএসসিডি সবগুলো আমরা পজিটিভ দেখতে পেলাম। তো এই শেয়ারটিতে আমি এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিতে পারি, চলেন এটি দেখানোর চেষ্টা করি। তো আমি বরাবরের মতো যে কথাটি বলে থাকি, আমাদের চার্টের ভাষাটা বুঝতে হবে। আমরা যদি চার্টের ভাষা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই ট্রেডিংটা করতে পারবো না। তো আমার এই শেয়ার নিয়ে ভাবনা, আমার এন্ট্রি ক্যান্ডেলটা হবে এটাই, আমি যত কমে পাবো এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। তো দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, যারা ট্রেডিং করেন আর নিচের শেয়ারগুলো কেনার চেষ্টা করেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। তারা কখনোই ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন বলে মনে হয় না। তো দেখেন, এই জান্নাতা ইন্স্যুরেন্সটা আসলে কি এই ক্যান্ডেলে কেনার কথা ছিল? না দর্শক, আসলে কেনার কথা ছিল এই যে এই ক্যান্ডেলে। কেন এই ক্যান্ডেলে কেনার কথা ছিল আমি একটু দেখাই। দেখেন, এই যে দেখেন এই লেভেলটা কত সুন্দরভাবে ব্রেকআউট দিয়েছিল এই ক্যান্ডেল দ্বারাই। এরপরে দেখেন তো রিটেস্ট করে এখন আবার ওঠার চেষ্টা করছে। তো এই শেয়ারটি অবশ্যই ভালো হবে বলেই মনে হচ্ছে। তো যাক, এত কথা না বলে আপনারা একটু পর্যবেক্ষণ করবেন, দেখবেন যে আমার শেয়ারগুলো এই খারাপ মার্কেটে কি আচরণ করে এটি দেখার চেষ্টা করবেন। তো আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটাই, আমি যত কমে পাবো এই শেয়ারটি নেওয়ার চেষ্টা করব, অথবা আমি এন্ট্রি নিয়েছি। তো এটি আমার হবে এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লসটা কোথায় হবে, আমি যদি বলিঞ্জার ব্যান্ড দ্বারাও দেখি, দেখেন এই যে বলিঞ্জার ব্যান্ড দ্বারা এই শেয়ারটি আপার ব্যান্ড ব্লাস্ট করেছে। আমার স্টপ লস হবে বরাবরের মতো এই যে মিডিল ব্যান্ড, মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমার স্টপ লস হবে। দর্শক, আমি যে এর আগে বললাম, যখন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করবে তার আগেও শেয়ারটি কেনা যায়, এটি তার কৌশল ছিল। এটি বুঝতে হবে আপনাকে, এই চার্টের ভাষাটা বুঝতে হবে। তো দেখা যাক পরবর্তী দিন আমাদের কি আচরণ করে। আর আমাদের টার্গেট লেভেল হবে অবশ্যই প্রথম অবস্থাতে এইটা 29 টাকা 40 পয়সা। যদি আমরা এই ক্যান্ডেলের নিচে এন্ট্রিটা পাই আর যদি ওই পর্যন্ত যেতে পারি, তারপরেও 10 থেকে 11% প্রফিট আমাদের দাঁড়ায়।
তো এটিই বলছি, আমাদের চার্ট যদি আমরা পড়তে পারি তাহলে খারাপ ভালো উভয় মার্কেটেই খুব সুন্দরভাবে ব্যবসাটা আমরা করতে পারবো, এটি আমি বিশ্বাস করি। তো দেখা যাক পরবর্তী দিনে এই শেয়ারটি কি হয়, এটি আমরা দেখার চেষ্টা করব। এরপরে যদি আমি শেয়ারটি দেখাই, তো দেখানোর আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যারা আপনারা শিখতে চান, নিজে ট্রেডটা করতে চান, কোথায় আসলে এন্ট্রিটা নিতে হয়, এই জিনিসটা যদি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে। এই জন্য আপনাদের কে আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কিছু ডেমো ট্রেড দেবো। ডেমো ট্রেডিংয়ে কিছু ভুলভ্রান্তি করবেন, এগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এর কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। যদি কেউ আগ্রহী হন, আমার মোটামুটি 2 ব্যাচ কমপ্লিট হওয়ার পথে আমি আবারও নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। যদি কেউ শিখতে আগ্রহী হন তাহলে আমার এই যে বিকাশ নাম্বার, আমার গ্রামীণ নাম্বার 01721542722, এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ 01515226186 মেসেজ অথবা ফোন দিয়ে যদি কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আপনারা জেনে নিতে পারেন। আরেকটি ঘোষণা, সেটি হচ্ছে যারা আমার গ্রুপে থাকতে চান এই এপ্রিল মাসে, তারা আজকেই 1020 টাকা জমা দিয়ে আমার এই গ্রামীণ নাম্বারে এপ্রিল মাসের এই গ্রুপটিতে জয়েন হতে পারবেন। আমি এখানে শেয়ার নিয়ে ডিসকাস করব, কোথায় বাই হবে, কোথায় সেল হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন, যারা আগ্রহী হবেন অবশ্যই যোগাযোগ করবেন। চলেন আমি গত দিনে যে শেয়ারটি দিয়েছিলাম সেটি নিয়ে একটু কথা বলি। দেখেন, আমি গত দিনে শেয়ার দিয়েছিলাম ড্রাগন সুইটার। এই শেয়ারটি আমার পরিষ্কারভাবে দেখেন, যারা আমরা উপর লেভেলে শেয়ার কিনতে এই যে হাঁটু কাঁপায়, তাদের জন্য আমাদের আসলে ট্রেডিংটা হবে না। তাদের ইনভেস্ট করে ঘুমাইয়া যেতে হবে ভালো মানের শেয়ারে। তো আমরা এটিই বলছি, আমরা সবসময় মোমেন্টাম ট্রেডিংটা করার চেষ্টা করি। মোমেন্টাম ট্রেডিং করলে খারাপ ভালো উভয় মার্কেটেই আমাদের লাভ করার সম্ভাবনা থাকে। তো দেখা যাক, এটি আমার টার্গেট লেভেল রয়েছে প্রথম অবস্থায় 10 টাকা 60 পয়সা। তো আমি যদি এই পর্যন্ত নিয়ে যেতে পারি এই শেয়ারটা, আমার মোটামুটি 15-16% প্রফিট হবে। তো দেখা যাক, আমার ভাগ্যে থাকলে হবে। এটি আমি এন্ট্রি নিয়েছিলাম। তো এরপরে আমি একমি পেস্টিসাইড, দেখেন খারাপ মার্কেটেও এই শেয়ারটির অবস্থান দেখেন, আমার দাগানোই রয়েছে দর্শক। দেখেন 21 টাকা 20 পয়সা, এই শেয়ারটিতে আজকে আমরা প্রফিটে রয়েছি প্রায় 24%, 23-24%। তো আমরা কালকে এখানে সেল দিয়ে দেবো 21 টাকা 80 পয়সা 90 পয়সা, এই লেভেলটাতে আমরা সেল দিয়ে দেবো। আমরা বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, এই শেয়ার থেকে আমরা বের হয়ে যাব। তো এটা যদি আপনারা জেনে বুঝে শিখে ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারেন। তারপরেও আপনাদের জন্য একটি হট আইটেম দিয়ে রাখি। দেখেন, এই শেয়ারটিও যদিও কাল বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট না করে, তো এই শেয়ারটি বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করবে। কেন করবে? এই এটি তো বুঝতে হবে। এটি আমরা ট্রেনিংয়ে শিখাবো যে আসলে আমরা যখন বলিঞ্জার ব্যান্ডটা ব্লাস্ট করবে ভাব, তার আগে আমরা কীভাবে এন্ট্রি নিতে পারি। অর্থাৎ এই শেয়ারটি আজকেও কেনার সুযোগ দিয়েছে, যারা কিনতে পেরেছেন, তা না হলে আমার মনে হয় কালকেও কেনার সুযোগ দিবে এই শেয়ারটি 16 টাকা 80 থেকে 90, 16 টাকা 90 পয়সা লেভেলে। তো আমি কিছু নিয়েছি, হয়তো বা আরও কিছু নিব। তো আমি আবারও বলি, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। ভালো লাগলে আপনারা নিলেও নিতে পারেন, না নিলে না নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা এর কোনো দায়ভার গ্রহণ করব না। এরপরে আরেকটি শেয়ার শুধু দেখায় রাখি, বিস্তারিত না বলে। দেখেন, এই যে আমি যে পূর্বে বললাম যে যাদের ওপরের শেয়ার কিনতে হাঁটু কাঁপে পা কাঁপে, তাদের জন্য তো ট্রেডিং হবে না। এই যে দেখেন তো, কত সুন্দর একটা শেয়ার আজকে এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করেছে, এবং আজকে যারা এন্ট্রি নিতে পেরেছেন তো পেরেছেন,
আজকে দেখেন তো এই শেয়ারটার ভলিউম দেখেন তো, এই যে দেখেন ভলিউম, এখানে কোনো ভলিউম নাই। তো এই শেয়ারটা তো এই লেভেল পর্যন্ত যাবে ১৫০ টাকা। তো ১৫০ টাকা লেভেল পর্যন্ত যদি যায়, তাহলে এই শেয়ারটাতে মোটামুটি 20% একটা প্রফিট হয়। তো এটাই ট্রেডিং। ট্রেডিং করতে গেলে আপনার নিচের শেয়ার খোঁজা যাবে না, উপরের শেয়ারগুলোই খুঁজে বের করতে হবে, এবং যে শেয়ারগুলো উপরের শেয়ার হলেই শুধু হবে না, যে শেয়ারগুলো মোমেন্টামে আছে, আপ ট্রেন্ডে রয়েছে, সেই শেয়ারগুলোকেই আপনার খুঁজে বের করতে হবে। এই শেয়ারের আরএসআইটা দেখেন তো, আরএসআই ৬৮.৫৭। বলেন, ফুল ফুটসে মোমেন্টামে উঠেছে। তো দেখা যাক এই শেয়ারটিও কি আচরণ করে। তো আমি আর বেশি কথা বলবো না। এরপরে আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করে নেবেন। আমি তাহলে আজকে মোটামুটি ৩টি শেয়ারই দেখালাম। ইকাবল, ইপিজিএল, আর একটি দেখালাম হচ্ছে জান্নাতা ইন্স্যুরেন্স। তো দেখা যাক এই ৩ শেয়ার নিয়ে আমরা কালকে দেখব যে এই শেয়ারগুলো কী অবস্থায় থাকে। তো আমার মনে হয় যে যা বোঝার আপনারা বুঝেছেন। তারপরেও আবারও পরিশেষে বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।